হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিচেন ফুড ব্লগ। আমার কিচেন ফুড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে এই কুদরি। এটা আপনারা সবাই জানেন, এটা বাজারে পাওয়া যায়। অনেকে খান, অনেকে খান না, কিন্তু এটা দিয়ে একটা দুর্দান্ত রেসিপি যেটা আমি আজকে শেয়ার করব। আপনারা এটা একটা নতুন রেসিপি, পুরোনো দিনের একটা ওল্ড বেঙ্গলি অথেন্টিক লস্ট অ্যান্ড রেয়ার রেসিপি। এই কুদরি দিয়ে আমি বানাচ্ছি। আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আমি কিভাবে বানাই এই রান্নাটা, এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা কেমন হলো, খেতে কেমন হলো। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। চলে যাচ্ছি মূল রান্নায়। আমি এই কুদরিগুলো কি করব, আমি জাস্ট দুটো সাইড একটু কাট করব, কাট করে দু আধখানা করে নেবো, আর কিছু করব না। আপনারা যদি মনে করেন এটা খুব কচি, আপনারা যদি মনে করেন একটু পাকা গোছে, তাহলে এটা জাস্ট এরকম করে একটুখানি ঘষে নেবেন বটিতে বা চাকুতে, বা চামচের যে পেছনে আছে সেটা দিয়েও আপনারা এরকম করে ঘষে, যেভাবে আমরা পটলের দোলমা টোলমা করতে গেলে যেরকম ঘষি এরকম করে ঘষে নেবেন জাস্ট। আর এটা যেহেতু একদমই কচি, আমি জাস্ট এটাকে দু আধখানা, দুটো সাইড কাট করে দু আধখানা করে নিচ্ছি। পুরোটা আমি প্রসেস করে ফিরে আসছি আবার আপনাদের কাছে। আচ্ছা, এবারে আমি একটা কড়াই নিচে আমি কেটে নিয়ে এসেছি কুদরিগুলো। এবার কড়াইয়ে আমি একটা মশলা আগে আমাকে ভাজতে হবে, সেটা হচ্ছে দিয়ে দিলাম 2 চামচ সাদা সর্ষে। এটা কিন্তু সাদা সর্ষেতেই রান্নাটা হবে। আর দেব সাদা তিল। সাদা তিলটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব উপকার। সাদা তিলে কিন্তু জয়েন্ট পেন কমে, বা শীতকালে কিন্তু সাদা তিল খাওয়া খুব উপকারী। না, শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়ায়, শরীরটা গরম করে সাদা তিল। আমাদের ইন্ডিয়ান যে মশলাপাতিগুলো কিন্তু সবই একটা শরীরের উপকারী। আমরা জানি না অনেক কিছুই, কিন্তু প্রত্যেকটা মশলা কিন্তু উপকারী মশলা। এটা একটু রোস্ট করে নেব, রোস্ট করে ঠান্ডা করে নেবো। একদম পুরো ব্রাউন হবে না, হালকা লাইট ব্রাউন করে একটু রোস্ট করে নেব। রোস্ট করে এটাকে আমি ঠান্ডা করে নেব। এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরা ফোড়ন। কালো জিরা ফোড়ন দিয়ে কেটে রাখা কুদরিগুলো দিয়ে দেবো। এটা কিন্তু একটু অন্য ধরনের একটা ইউনিক রেসিপি। আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। এবারে দিয়ে দেবো একসাথে একটু হলুদ, মানে এরপরে কিন্তু এই রান্নায় আর হলুদ করবে না। আর দেবো হচ্ছে একটু লবণ। এই দিয়ে আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেব। পুরো ভাজবো না, হালকা একটু ভাজা ভাজা করে নেব। এখন আমি একটা মশলা পেস্ট তৈরি করব। নিয়েছি, এই যে ভেজে রেখেছি সাদা সর্ষে আর তিল, আমি সেটা দিয়ে দেবো। আপনারা এই তিলটা, সাদা সর্ষেটা আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী দেবেন। আচ্ছা, এবার এর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া। এটাও আপনারা যেটা পছন্দ করবেন, নারকেল কোড়া কেউ একটু বেশি খেতে পছন্দ করে, অনেকে কম খেতে পছন্দ করে, সেই অনুযায়ী দেবেন। এরপরে দেবেন টক দই। এবার আমি দিয়ে দেবো হচ্ছে টক দই। আজকে মেনু হচ্ছে একটা সবজি রেসিপি। সবজিটাকে বলে হচ্ছে কুদরি। আচ্ছা, দেবো লঙ্কা, কাঁচা লঙ্কা। খেয়ে দেখিস, খেয়ে আমাকে রিভিউ দিবি। একটাও তো রিভিউ দিস না, খাস দাস, চুপচাপ চেপে যাস। কেমন হলো না হলো তুই রিভিউ দিতে পারিস তো, নাহলে লোকে বুঝবে কি করে যে রান্নাগুলো ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, লোকে জানবে কি করে? বাংলায় একটা প্রবাদ আছে, মন্দম সম্মতি লক্ষণ। ওই লক্ষণ তো লোকে বুঝবে না, আদার্স ভিউয়ার্সরা বুঝবে না, তো তাহলে তো আমার, হ্যাঁ, তারা দেখবে না, আমার চ্যানেলে আসবে না। আচ্ছা, এবারে দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। এবারে এটাকে আমি একটু জল দেবো,
দিয়ে পেস্ট করব। এটা কিন্তু এরকম একটা থিক পেস্ট হবে, জল দেওয়া যাবে না কিন্তু এর মধ্যে, জাস্ট অল্প একটু জল দিয়ে আমি একটা থিক পেস্ট তৈরি করেছি। চলে যাচ্ছি পরের স্টেপ। এটা এই পর্যন্ত এরকমই একটু হালকা ভাজা ভাজা করে নেবো, করে এটাকে আমি একটু ঠান্ডা হতে দিচ্ছি। চলে যাচ্ছি পরের স্টেপে। আমি একটা টিফিন বক্স নিয়েছি, দিয়ে দিলাম এই পেস্টটা, অল্প একটু দেবো। এবারে দেবো সর্ষের তেল অল্প, এবারে ভাজা কুদরিটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখি কতটা আটে, আমি ছোট টিফিন বক্স নিয়ে ফেলেছি, আর একটু বড় টিফিন বক্স নিলে ভালো হতো। যাই হোক, দেখা যাক। এই অর্ধেক দিয়ে আবার কিছুটা পেস্ট দেব, দিয়ে আবার কুদরিটা দিয়ে দেবো, বাদ বাকি কুদরিটা দেবো। বাদ বাকি মশলা আমি এর মধ্যে আবার দিয়ে দেবো। আপনারা একটু বড় নেবেন, আমি যেহেতু ছোটোর মধ্যে করে ফেলেছি আর এখন ট্রান্সফার করতে পারছি না। চলে যাচ্ছি পরের স্টেপে। ওই টিফিন বক্সটা ছোট হয়ে যাচ্ছিল, তাই আমি একটা বড় টিফিন বক্সে ট্রান্সফার করেছি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, আর উপরে একটু ছড়িয়ে দেবো সর্ষের তেল। এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। একটা পাত্র বসিয়েছি, কড়াই, আপনারা গামলা টামলা যদি থাকে তাই দেবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো জল, দিয়ে দিলাম ভাপে। এটা আমি 10 মিনিট, প্রথম 5 মিনিট আমি একদম লো ফ্লেমে রাখবো, পরের 5 মিনিট আমি পুরো হাই ফ্লেমে এটাকে ভাপে রান্না করব। ফিরে আসছি ঠিক 10 মিনিট পর। 10 মিনিট পুরো ভালো করে আমি ভাপিয়ে নিয়েছি, নিয়ে জাস্ট নামালাম। এই যে তৈরি আমার কুদরি ভাপা। এখন যদি আপনাদের মনে হয় যে একটু ঝাল দরকার, একটু কাঁচা লঙ্কা এর মধ্যে চিড়ে দিয়ে দেবেন, দিয়ে আরো 2-3 মিনিট একটু ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নিয়ে এই পুরোটা মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দেব আর একটু সর্ষের তেল। পাতুরি, ভর্তা এগুলোতে মানেই হচ্ছে সর্ষের তেল উপর দিয়ে সবার শেষে দিতে হবে, নালে টেস্ট আসবে না। তৈরি আমার কুদরি রেসিপি। তৈরি হয়ে গেছে আমার কুদরি ভাপা। এটা একটা নতুনত্ব রেসিপি, আপনারা অবশ্যই এটাকে ট্রাই করবেন, আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কেমন খেলেন। আবার আগামীকাল দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। নমস্কার।